অন্ধকার ঘর, বাইরের বৃষ্টির শব্দ, হালকা বজ্রপাত, মোবাইল থেকে ছোট্ট কণ্ঠ ভেসে আসা একটি রেকর্ড। ভাইয়া, আমি আল্লাহর কাছে দোয়া করেছি তুমি যেন নামাজ পড়া শুরু করো। আশা করি আল্লাহ খুব তাড়াতাড়ি আমার দোয়া কবুল করবেন। রেকর্ডিং শেষ। নীরবতা। হঠাৎ বুক ফাটা চিৎকার। কিছু দোয়া এমনভাবে কবুল হয় যেভাবে আমরা কখনো কল্পনাও করি না। আরিফ, বয়স 25। জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি, টাকা আর সময় নষ্ট, এই তার জীবন। অন্যদিকে তার ছোট ভাই শরীফ, বয়স মাত্র 15। ধার্মিক, ভদ্র, আল্লাভীরু। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম মেনে চলে। প্রথম রমজান, শুক্রবার। শরীফ হালকা ক্লান্ত কিন্তু হাসি মুখে বলল, ভাইয়া, আজ শুক্রবার, চলেন না একসাথে জুমার নামাজ পড়ে আসি। আরিফ, আজকে আমার কাজ আছে, তুই যা, আমি পরে কোনো একদিন যাব। শরীফ চুপ হয়ে গেল, মুখ শুকনো, তবুও চোখে আশা ছিল। সে একাই মসজিদের পথে রওনা দিল। তখন তাদের মা এসে আরিফকে বললেন, তোর ছোট ভাইটা দেখ, বয়স মাত্র 15, কিন্তু আল্লাহকে কত ভয় করে, রোজা রাখে, নামাজ পড়ে। আর তুই এভাবে আর কতদিন চলবি বাবা? রমজান এসেছে, এবার একটু বদল হ। আরিফ হালকা হাসি দিয়ে বলল, মা, এত টেনশন করো না, আমি এখনো ইয়াং, সামনে অনেক সময় আছে, পরে সব ঠিক হয়ে যাবে। মা দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, সময় কারো জন্য অপেক্ষা থাকে না। একদিন মাদ্রাসা থেকে ফেরার পথে হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি এসে শরীফকে ধাক্কা দেয়। গাড়ি তার উপর দিয়েই চলে যায়। রাস্তার লোকজন ছুটে আসে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মা কাঁদতে কাঁদতে ডাক্তারকে বললেন, ডাক্তার সাহেব, আমার ছেলের অবস্থা কেমন? আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু অবস্থা খুবই ক্রিটিক্যাল, বাঁচার সম্ভাবনা কম। মায়ের দুনিয়া যেন থেমে গেল। কয়েকদিন পর অন্ধকার ঘর, বাইরের বৃষ্টির শব্দ, হালকা বজ্রপাত, মোবাইল থেকে ছোট্ট কণ্ঠ ভেসে আসা একটি রেকর্ড। ভাইয়া, আমি আল্লাহর কাছে দোয়া করেছি তুমি যেন নামাজ পড়া শুরু করো। আশা করি আল্লাহ খুব তাড়াতাড়ি আমার দোয়া কবুল করবেন। রেকর্ডিং শেষ। নীরবতা। হঠাৎ বুক ফাটা চিৎকার। মা ছুটে এলেন এবং বলল, বাবা, যে জন্মেছে তাকে একদিন মরতেই হবে, এটা আল্লাহর বিধান। এখন দোয়া ছাড়া আমাদের কিছুই করার নেই। আজ জুম্মার দিন, তুই মসজিদে যা, তোর ভাইয়ের জন্য দোয়া কর। আরিফ মসজিদে গেল। ইমাম সাহেব বলছিলেন, হে মুসল্লিগণ, আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনার মতোও হয়, তবুও আল্লাহ মাফ করে দেবেন, কারণ আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এই রমজান মাস গুনাহ মাফের মাস। কাঁদো, মাফ চাও, ফিরে আসো। এই কথাগুলো শুনে আরিফ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে অঝরে কাঁদতে লাগল। নামাজ শেষে বাড়ি ফিরতেই মা হাতে একটি ডায়েরি দিলেন। মা কাঁদতে কাঁদতে বলল, দেখ বাবা, শরীফ কি লিখে গেছে। আরিফ ডায়েরি খুলল। সেখানে লেখা, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আমার ভাইয়ের জন্য দোয়া করি, সে যেন ভুল রাস্তা ছেড়ে আল্লাহর পথে ফিরে আসে। হে আল্লাহ, আমার দোয়া কবুল করো, যে কোনো কিছুর বিনিময়ে হলেও। এই লেখা পড়ে আরিফ ভেঙে পড়ল। আরিফ কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার ভাইয়ের দোয়া কবুল হয়ে গেছে, আমি বদলাবো, আমি সত্যিই বদলাবো। কিছুদিন পর মানুষ দেখল আরিফ সত্যিই বদলে গেছে। নামাজ পড়ে, মায়ের খেয়াল রাখে, ভালো পথে চলে। কখনো কখনো আল্লাহ কারো দোয়া কবুল করেন, কিন্তু সেই দোয়ার মূল্য হয় অনেক বড়। এই রমজান হয়তো কারো জন্য শেষ রমজান, হয়তো তোমার জন্য শেষ ডাক। আজই বদলে যাও, কারণ আগামীকাল কারো জন্য অপেক্ষা করে না।